একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বস্তুর ভাষা এবং ডোবা নিয়ে, এবং সেই সাথে কোনো একটা উদ্দীপক আর্কিমিডিস নীতি মেনে চলে কিনা সেটা, বা কোনো একটা বস্তুর বাতাসে ওজন দেওয়া আছে, সেই বস্তুটার কোনো একটা তরলে নিমজ্জিত করলে তার ওজন কত হবে সেটা আমরা বের করব। অর্থাৎ বাতাসের ওজন কত, আবার ওই বস্তুটার তরল পদার্থের ওজন কত, আবার কোন একটা উদ্দীপক দেওয়া থাকলে সেটা আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা সেগুলো আমরা সলভ করব। আবার কোনো একটা বস্তু পানিতে যদি ভাসতে চায়, নিমজ্জিত অবস্থায় ভাসতে হয়, তাহলে আয়তনের কিরকম পরিবর্তন করতে হবে, এই অঙ্কগুলো আমরা আজকে প্র্যাকটিস করব। তো শুরুতেই আমরা দেখো একটা উদ্দীপক এখানে লিখে রেখেছি যে একটি বস্তুর ভর 200 কেজি এবং আয়তন দেওয়া আছে 0.125 এত মিটার কিউব। বস্তুটি গ্লিসারিনে নিমজ্জিত করা হলো, অর্থাৎ গ্লিসারিনের মধ্যে ডুবানো হলো। গ্লিসারিনও কিন্তু একটা তরল পদার্থ। এখন গ্লিসারিনের ঘনত্ব দেওয়া আছে 1260 কেজি মিটার ইনভার্স 3। তার মানে এমন একটা বস্তু যার ভর 200 কেজি, বস্তুটার আয়তন দেওয়া আছে, বস্তুটাকে গ্লিসারিনের মধ্যে নিমজ্জিত করা হয়েছে। এখন এক নম্বরে প্রশ্ন করছে যে বস্তুর মানে গ্লিসারিনে বস্তুর ওজন কত। দেখো বাতাসে ওজন কিন্তু সহজেই পাওয়া যায়। বস্তু যদি ভর দেওয়া থাকে তার সাথে 9.8 গুণ করলেই বাতাসে ওজন পাওয়া যায়। এখন আমরা বের করব গ্লিসারিনে বস্তুর ওজন। দেখো এটা কিভাবে করা যায়। এক নম্বর প্রশ্নটা সলিউশন করব। শুরুতেই আমাকে করতে হবে কি, বাতাসে ওজন বের করতে হবে। তাহলে বাতাসে ওজন, বাতাসে ওজনের সূত্র কি, ডাব্লিউ ইকুয়াল কত, mg। এখানে ভর কত, 200, 9.8 হচ্ছে জি এর মান। তাহলে এটা কত আসে, ক্যালকুলেশন করবো, এটা 1960 এত কি নিউটন এটা আসবে। এখন তোমরা কি করবা, কোনো একটা তরল পদার্থের কোন একটা বস্তুর ওজন হবে বাতাসে ওজন বিয়োগ প্লবতা। তার মানে এখন আমরা বের করব কি, প্লবতা বের করব। প্লবতা এফ সমান সমান কত, ভি রো জি। এখন দেখো তাহলে ভি এর মান কত, 0.125, রো হচ্ছে 1260, জি এর মান হচ্ছে কত, 9.8। এটার মান কত, এটা ক্যালকুলেশন করবা, রেজাল্ট আসবে 1543.5 এত নিউটন। এখন তোমরা খুব ইজিলি ভাবে কি বের করতে পারবা, গ্লিসারিনে বস্তুটার ওজন কত সেটা বের করতে পারবা। অতএব গ্লিসারিনে বস্তুর ওজন, গ্লিসারিনে বস্তুর ওজন, এটাকে ডাব্লিউ প্রাইম দিতে পারো। বাতাসে ওজন বিয়োগ প্লবতা, বাতাসে ওজন কত, 1960, প্লবতা কত, 1543.5। এটাকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে মান আসবে 416.5 এত নিউটন। তাহলে দেখো বাতাসে ওজন দেওয়া আছে, বাতাসে ওজন দেওয়া নাই, বাতাসে মানে কি দেওয়া আছে, শুধু ভর দেওয়া আছে। এই ভরের সাথে 9.8 গুণ করলে সেটা বাতাসে ওজন বের হয়ে যাবে। তারপরে কি তুমি কোনো শুধু গ্লিসারিন না, এখানে কেরোসিন বলতে পারতো, যে কোনো তরলে যদি ওজন বের করতে পারে তুমি কি বের করবা, প্লবতা বের করবা। বাতাসে ওজন থেকে এই প্লবতা বাদ দিবা, সেটাই হবে কি, তরল পদার্থে ওজন। আমি আরো একটা জিনিস বলে রাখি, দেখো এখানে সরাসরি আয়তন দেওয়া আছে। এখন কোন প্রশ্নে আয়তন নাও দেওয়া থাকতে পারে, তোমার ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে, উচ্চতা দেওয়া থাকতে পারে, তখন তুমি এটা বের করে নিবা, ভি ইকুয়াল কত, এইচ, এটা বের করে নিবা। আবার ধরো ভিন্ন ভিন্ন বস্তুর আয়তন থাকতে পারে, যেমন কেমন, তোমাকে আমি একটু ডিটেলস বলে দেই, তুমি ভি কিভাবে বের করবা। ধরো একটা সিলিন্ডার আকৃতির বস্তু দেওয়া আছে, এই ধরো ব্যাসার্ধ দেওয়া আছে, এর উচ্চতা দেওয়া আছে। তাহলে এই সিলিন্ডার আকৃতি বস্তু, দেখো এটা আমি লিখেই দিই তোমাদের, সিলিন্ডার, সিলিন্ডার, এই সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তনের সূত্র হচ্ছে কি, ভি ইকুয়াল কত, পাই আর স্কয়ার এইচ। এটা দিয়ে বের করবা। এখন ধরো তোমার আয়তাকার বস্তু দেওয়া আছে, লিখে দেই তোমরা কিভাবে আয়তনগুলো বের করবা। এই আয়তনটা বের করা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো ধরো দেওয়া আছে তোমার আয়তাকার বস্তু, আয়তাকার ঘনবস্তু ধরে দেওয়া আছে, এই যে একটা আয়তাকার ঘনবস্তু, এই যে
এটা কি আয়তাকার ঘনবস্তু। তাহলে এই আয়তাকার ঘনবস্তু, এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকে। ধরো দৈর্ঘ্য, ধরো প্রস্থ, উচ্চতা যদি দেওয়া থাকে, এই পাশে দাও সি, তাহলে এর আয়তনের সূত্র কি? জাস্ট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিবা। এখন অনেক সময় ঘনক দেওয়া থাকে, দেখো ঘনকটা কেমন। এই ঘনক হচ্ছে, এটাও আয়তাকার বস্তুই, কিন্তু এর প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহুই কি সমান। তাহলে এর দৈর্ঘ্য যা, প্রস্থতা, উচ্চতাও কি সেম। তার মানে এটা কিন্তু একটা ঘনক। এই ঘনকের আয়তনের সূত্র হচ্ছে ভি ইকুয়াল বাহুর উপর কিউব। আবার অনেক সময় দেখবা এরকম হুবহু গোলক দেওয়া থাকতে পারে। এই গোলকের আয়তন তোমরা কিভাবে বের করবা? গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। আবার ধরো কোনো সময় ব্যাসও দেওয়া থাকতে পারে, ব্যাস দেওয়া থাকলে 2 দ্বারা ভাগ করে সেটা বের করবা। তাহলে এটার ভি কি? 4/3 পাই আর কি। এভাবে তোমরা আগে আয়তন বের করে নিবা, তারপরে দেখবা সহজেই প্লবতা নির্ণয় করতে পারবা। এখন দেখো 2 নাম্বার প্রশ্নটা কিভাবে সলভ করব। এই বস্তুটাকে পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসা, নিমজ্জিত অবস্থায় ভাসা কেমন দেখো। 2 নাম্বার প্রশ্নটা যদি আমি সলভ করি, ধরো এইটা একটা পাত্র, এখানে তরল পদার্থ রাখা আছে। নিমজ্জিত অবস্থায় ভাসা মানে কি? ধরো বস্তুটা ডুবেও আছে আবার ভাসতেছে, ডুবেও আছে ভাসতেছে। এই বস্তুটা কিন্তু একবারে ডুবে যায় নাই, মানে নিমজ্জিত অবস্থায় ভাসতেছে। এটাকে বলা হয় নিমজ্জিত অবস্থায় ভাসা। এই নিমজ্জিত অবস্থায় ভাসতে হলে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে প্লবতা বস্তুর ওজনের সমান হবে। প্লবতাটা হবে কিসের সমান? বস্তুর ওজনের সমান। তাহলে এখানে তুমি কন্ডিশনটা লিখে নিবা যে নিমজ্জিত অবস্থায় ভাসতে হলে এটা একটা কন্ডিশন, মানে প্লবতা সমান হবে বস্তুর ওজন। এই প্লবতা আর বস্তুর ওজন যদি সমান হয় তাহলে কি হবে? সেটা কোনো একটা বস্তু তরল পদার্থে নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখন দেখো প্লবতা এটা কোথায়? অবশ্যই তরল পদার্থের মধ্যে। এবার দেখো আয়তনের কিন্তু পরিবর্তন করতে হবে, আয়তনে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এখন আর আগের আয়তনটা হবে না। তাহলে প্লবতার সূত্র কি আমরা জানি, সরাসরি সূত্র কি? এফ সমান সমান কি? বস্তুর ওজন, দ্যাট মিনস এই ওজনটা হচ্ছে বাতাসে ওজন, আমরা ডাব্লিউ লিখে ফেলি, কোনো সমস্যা নেই। এখন প্লবতার সূত্র কি? ভি রো জি। এই ভি আর এই ভি কিন্তু সেম না, এইখানে তো আমরা কি করবো? ভি প্রাইম দিয়ে দাও, সমান সমান এম জি। এখন দেখো এইখানে আমার ভি প্রাইমটা দরকার, তাহলে এম জি ভাগ হচ্ছে কত? রো জি। রো জি মানগুলো বসিয়ে দাও। এম কত? 200, 9.8। রো এর মান কত? কিছু ডুবানো হয়েছে গ্লিসারিনে, 1260 গুণন কত? 9.8। এখন দেখবা এইখান থেকে তোমার অ্যান্সার কত আসে। অ্যান্সারটা তোমরা ক্যালকুলেশন করো, 0.1587, এত কি মিটার কিউব এটা আসবে। এখন দেখো আগে আয়তন ছিল 0.125 মিটার কিউব, এখন আয়তন হচ্ছে কত? 0.1587। তার মানে কি আয়তনটা বাড়ছে। তাহলে তুমি যদি ওই বস্তুটাকে নিমজ্জিত অবস্থায় যদি ভাসাইতে চাও, তাহলে আয়তন কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। এখন আয়তন কত বৃদ্ধি করতে হবে? অতএব আয়তন বৃদ্ধি করতে হবে, আয়তন বৃদ্ধি করতে হবে 0.1587 বিয়োগ 0.125 এত মিটার কিউব। দেখো কত আসে? 0.0337 এত মিটার কিউব। দেখো এই বস্তুর আয়তন ছিল কত? 0.125 মিটার কিউব। এই বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসে নাই। এখন তুমি যদি নিমজ্জিত অবস্থায় ভাসাইতে চাও, এই বস্তুর আয়তন এর চেয়ে যদি এত বাড়তো, তাহলে সেটা নিমজ্জিত অবস্থায় ভাসত। এখন 2 নাম্বার প্রশ্ন হয়ে গেল। এখন আমরা 3 নাম্বার প্রশ্ন সলভ করবো। 3 নাম্বার প্রশ্নটা তোমরা পারবা, খুবই সহজ একটা প্রশ্ন। কি বলছে দেখো,
উদ্দীপকটি আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা। দেখো খুব সহজ প্রশ্ন। এখন আর্কিমিডিসের নীতি মানে কি? হারানো ওজন সমান কি প্লবতা, অথবা হারানো ওজন সমান সমান কি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। এখন দেখো হারানো ওজন তুমি কিভাবে বের করবা? বাতাসে ওজন বিয়োগ তরলে ওজন। এখন তরলে ওজনটা কিন্তু আমরা এই 1 নাম্বার প্রশ্নটা আমরা বের করেছি। তাহলে তুমি এর হুবহুব এখানে লিখবা যে 1 হতে পাই। আর যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে দেখো গ্লিসারিনে বস্তুর ওজন, গ্লিসারিনে বস্তুর ওজন সমান কত দেওয়া আছে? দেখো গ্লিসারিনে বস্তুর ওজন দেওয়া ছিল এত নিউটন, এবং বাতাসের ওজন কত? দেখো গ্লিসারিনের বস্তুর ওজন এটাকে আমরা W2 দিয়ে প্রকাশ করি, আর বাতাসের বস্তুর ওজন W1 দ্বারা প্রকাশ করি। তাহলে W1 সমান সমান কত? mg। এটা তো আমরা জানি, জাস্ট 9.8 গুণ দিলেই হয়ে যাবে 1960 এত নিউটন। তাহলে দেখো এখন তুমি হয়ে গেছে, বাতাসে ওজন পাইছো, গ্লিসারিন ওজন পাইছো, তাহলে হারানো ওজন কি? অতএব হারানো ওজন, দেখো হারানো ওজন, হারানো ওজনের সূত্র কি? বাতাসে ওজন বিয়োগ পানিতে ওজন। 1960 বিয়োগ 416.5, এটা আসে 1543.5 এত নিউটন। তাহলে বস্তু এই পরিমাণ ওজন হারাইছে, এত নিউটন ওজন হারাইছে। এখন আমাকে কি বের করতে হবে? বস্তুর হারানো ওজন প্লবতার সমান হয়। এখন প্লবতার সূত্র কি? প্লবতার সূত্র হচ্ছে F ইকুয়াল কি ভি রো জি। এখন মান বসাই দাও। দেখো প্লবতা, এই যে প্লবতা, প্লবতাকে এফ দ্বারা প্রকাশ করি, ভি রো জি। দেখো সব মান দেওয়া আছে। এখানে ভি এর মান কত? 0.125, রো কত? 1260, 9.8, এটার মান চলে আসতেছে কত? দেখো 1543.5 এত কি নিউটন। দেখো বস্তুর যে পরিমাণ ওজন হারাইছে প্লবতাও কি সেম। তাহলে বস্তুর হারানো ওজন আর প্লবতা যদি সমান হয় তাহলে কি সেটা আর্কিমিডিস নীতি মেনে চলে। এখানে লিখবা তোমরা যে W সমান কি F, অতএব নীতি মেনে চলে, আর্কিমিডিসের সূত্রের বা আর্কিমিডিসের নীতি মেনে চলে। এটা তোমরা লিখে দিবা। তো আমার মনে হয় এই আর্কিমিডিসের নীতি মানে কিনা কোনো একটা তরলে বস্তুর ওজন কত, বা বস্তুকে তুমি যদি নিমেজিত অবস্থা ভাসাতে চাও তাহলে আয়তনে কিরকম পরিবর্তন করতে হবে, এরকম টপিকস গুলো আমার মনে হয় তোমরা এখন পারবা। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।